সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। আমরা কিন্তু অলরেডি চলে আসছি সাভারের পাখি যাতে আমাদের তিনজনের বান্দরামি দেখেন। তিন বান্দরের আমি এক বদর তো ভিডিও করতেছি, পেছনে সামনে আছে দুই বদর। এই কথা নিয়ে কেউ মনোক্ষুণ্ণ হবেন না। যাক, আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি অলরেডি। বাসের অপেক্ষায় আছি। বাস আসলে এটাই আমাদের বাস, এই বাসে আমরা যাবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমাদের শুরুতে দেখে অলরেডি বুঝে গেছেন যে আমরা কোনো একটা ট্যুর প্ল্যান করে ফেলেছি। তবে যাই হোক, প্রথম ভিডিও অংশ থেকে কেউ মাথায় নেবেন না, কেউ কিছু মনেও করবেন না। এটা জাস্ট ফান ছিল, এই জন্য ফান করে অনেক কিছু বলা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা বাসে অলরেডি চলে উঠেছি। বাস আমাদের ছেড়ে যাচ্ছে হচ্ছে রাঙামাটির উদ্দেশ্যে। তো আমরা অলরেডি রাঙামাটি ক্যান্টনমেন্ট যে ইটা আছে সেনাবাহিনীদের এরিয়াটা, এখানে এসে অলরেডি পৌঁছে গেছি। এখানে ব্রেক করার একটাই কারণ, সেখানে হচ্ছে আমাদের ট্যুর প্ল্যানের একজন ভাই ছিল, যার বড় ভাই এখানে সেনাবাহিনীতে জব করেন। তার সুবাদেই এখানে সবাইকে নিয়ে একটু ব্রেক করা এবং দই ব্রেক, সবাইকে দই খাওয়ানোর একটা প্রচেষ্টা ছিল ওনাদের। দুর্ভাগ্যবশ তার একটা কথা, দই ওনাদের খাওয়ার কথা ছিল, কিন্তু শালার বাটায় সব দামও নিয়ে নিচ্ছে। আবার ওমর ভাইয়ের কাছ থেকে মেবি 120 টাকা নিয়ে নিছে। খুবই লজ্জাজনক এবং খারাপ একটা বিষয় ছিল। যাই হোক, যেহেতু আমি গেছি তো জায়গাটা দেখার সুযোগ হয়ে গেছে। এখানে সচরাচর গাড়ি ব্রেক করে না, ব্রেক হয় না। এখানে সুন্দর সেনাবাহিনীদের তৈরি হোটেল, রেস্টুরেন্ট, খুব ভালো পরিবেশ, খুব সুন্দর জায়গা, সবার একটা ব্রেক দেওয়ার মতো স্পেস এখানে, আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের মেন স্পট যে লেক, যে ঝুলন্ত ব্রিজের লেক, রাঙামাটি কাপ্তাই লেক বলে, সেই কাপ্তাই লেক অলরেডি আমরা এসে পৌঁছে গেছি। আর খুবই লং একটা জার্নি ছিল, বাসটা খুবই বাজে ছিল যদিও, কিন্তু আলহামদুলিল্লাহ। এরপর ডে লং ট্যুর তো একদিনের ট্যুর, আর কী বলবো, বলার ভাষা রাখে না। এখন এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে হচ্ছে নৌকাতে। নৌকা দিয়েই আমাদের আজকের বেশিরভাগ জার্নিটাই হবে নৌকাতে, সারাদিনের জার্নি। সর্বশেষ অবধি হয়তো বা নৌকা থেকে নেমে আমরা লাস্ট কি দেখব, যে ঝুলন্ত ব্রিজ এবং যে পার্ক আছে, পলওয়েল পার্ক, এই দুইটা অংশই শুধু আমরা দেখবো হচ্ছে গিয়ে এই নৌকা থেকে নেমে, মানে বেশি সময় যেটা কাটাবো। এরপর হচ্ছে নৌকা থেকেই আমরা বিভিন্ন স্পটগুলোতে যাব। কাপ্তাই লেকের এখানে যে ভেতরে যে সুন্দর সুন্দর স্পটগুলো আছে, যে লেকের পার ঘেঁষে, এগুলো যারা না যাবে তারা হয়তো দেখতেও পাবে না, বুঝতেও পারবে না। আর এখানে মানে এত এত সুন্দর দৃশ্য পাবেন যা ধারণার বাহিরে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার সৃষ্টি এগুলা। এই জন্য আল্লাহ তাআলার সৃষ্টি দেখার জন্যই বলছে যে ভ্রমণ করা। সুন্নত বলছে না ফরজ বলছে, ভুলে গেছি, কিন্তু ভ্রমণ করতে বলছে কী কারণে, যে একটা কারণে, যে আল্লাহ তাআলার যে সৃষ্টি, এই সৃষ্টিকুলকে দেখার জন্য। আমাদের সবশেষে আমাদের আসছি হচ্ছে, এখন আমরা হচ্ছে এই নাস্তার পয়েন্টে, যেখানে আমরা নাস্তা করবো, ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুইটাই করবো এখান থেকে। যাই হোক, এই হচ্ছে আপনার সর্বসাকুল্য। আবার যেটার পর আমাদের নাসির ভাই হাগার একটা ব্যাপার থাকে, ভাই সব জায়গায় তার হাঁকতে হবে। উমর ভাই অলরেডি সে ঢুকে গেছে, ঢুকে গেছে। তাদের স্পেশালি একটা মানে খুব ভালো একটা গুণ, যে কোনো জায়গায় ঘুরতে যাই, আর ওই যে নাসির ভাই বউকে সব দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের জার্নিটা, বাকি যে ভিডিওটা আসবে সেটাও আলহামদুলিল্লাহ ভালো, আর স্পট আলহামদুলিল্লাহ ভালো। আর সবাই দেখতে থাকেন।